রাজকুমারের ভিজুয়ালিটি, গানগুলা মানে একবারে অসাধারণ। অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে তার তো সমালোচনা থাকবেই, আর যার সমালোচনা নেই তাকে নিয়ে কখনো আপনি কোনো কিছু করতে পারবেন না। শাকিব খানের ছবিতে যদি হিরো আলমকে কোনো একটা পার্ট দেওয়া হয় তারপর আমরা দেখব, কারণ এটা আমরা শাকিব খানের জন্যই দেখতেছি। অপোজিট সাইডে কে আছে তার জন্য না। হাতে গোনা এরকম একটা নায়ক দেখান, বডি ফিটনেস মানে একদম সুন্দর অ্যাক্টিং, এরকম কেউ আমার চোখে কেউ পড়ে না। ঈদ আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এমন, ঈদ আসলে অনেকগুলো সিনেমা একসাথে চলে আসে। সচরাচর আমরা যারা সাকিবিয়ান আছি, সাকিব ভক্ত আছি, আমরা দুইটা কারণে মানে ছবিটা দেখতে আসছি। এক হচ্ছে শাকিব খানকে ভালোবাসি এটা, দ্বিতীয়ত হচ্ছে হিমেল আশরাফ যে ডিরেক্টর, উনি এর আগে যে প্রিয়তমা দেখছেন আপনারা ব্লকবাস্টার, ওনার মেকিংটাই এমন যে মানে এটা ছোঁয়া থাকে, মানুষ দেখার ভিতরে একটা মানে জাদু থাকে। সেজন্যই রাজকুমার দেখতে আসছি। রাজকুমারের ভিজুয়ালিটি, গানগুলা মানে একবারে অসাধারণ, এক কথা অসাধারণ। অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে তার তো সমালোচনা থাকবেই, আর যার সমালোচনা নেই তাকে নিয়ে কখনো আপনি কোনো কিছু করতে পারবেন না। শাকিব খানের যে একটা গৌরব, আমি আমার এখন বয়স চলে 25 বছর। আমি এই বয়স, আমি যখন শাকিব খানকে তখন থেকেই ভালোবাসি, আমি যখন ছোটো ছিলাম। শিশনাগ মানে শাকিব খান শিশনাগের একটা ক্যারেক্টার করছিল, আই ডোন্ট নো মুভিটার নাম আমার মনে নাই। ওইখান থেকে শাকিব খানকে পছন্দ করি। আর আজ পর্যন্ত এখন পর্যন্ত শাকিব খান ইন্ডাস্ট্রির ভিতরে আপনি দেখান, শাকিব খান ছাড়া আর হাতে গোনা এরকম একটা নায়ক দেখান, বডি ফিটনেস মানে একদম সুন্দর অ্যাক্টিং, এরকম কেউ আমার চোখে কেউ পড়ে না। শাকিব খানকে আমরা এই জন্যই বেশি পছন্দ করি, ওর অভিনয়টা সবচাইতে বেশি হচ্ছে যে ওর অভিনয়টা। এটা অবশ্যই ভালো দিক, কারণ অপু বিশ্বাস শাকিব জুটি এটা আপনারা সবাই জানেন যারা মিডিয়ায় আছেন। খুব ভালো সুপারহিট। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের জুটিটা সুপারহিট ছিল। মাঝখানে বুবলি ছিল সুপারহিট। এখন একদিক থেকে চিন্তা করতে গেলে এক্স ওয়াইফের সাথে মুভি করা, আমরা যারা সাকিবিয়ান আছি নতুন কাউকে নিয়ে করাটাই বেটার। তবে অপু বিশ্বাসের সাথে যদি করে খারাপ হবে না। আর নতুন নতুন যেহেতু নায়িকা আছে, ওদেরকে নিয়ে করলে আরও ভালো হবে। শাকিব খানের ছবিতে যদি হিরো আলমকে কোনো একটা পার্ট দেওয়া হয় তারপর আমরা দেখব, কারণ এটা আমরা শাকিব খানের জন্যই দেখতেছি। অপোজিট সাইডে কে আছে তার জন্য না। এই যে এখানে কোটনি কাইফ যে নায়িকাটা আছে, আমি না, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকে ওকে চিনে না, চিনে অনেক ফরেনার, ওকে কেউ চিনে না। তো এই মুভিটা কেন দেখতে আসছে? অনলি ওয়ান শাকিব খান। সেইখান যে মানে ওইটার জন্যই আসলে শাকিব খানের এই মুভিটা দেখা।